দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবান কৃষ্ণের ছেলের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ে আর ভগবান কৃষ্ণের ছেলে, এই দুজন যদি বিবাহ হয় তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্ক কি, যাকে আপনারা বলবেন বিয়াই মশাই। তাহলে ভগবানের সঙ্গে যার এত বড় সম্পর্ক, সেই দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমার একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, তাহলে আমার একটাও ছেলে ফিরে আসছে না কেন? আমি আমার ছেলেদের কাছে যাব, আমি যাব আমার ছেলেদের কাছে, আমি দেখব আমার দুর্যোধন দুঃশাসন কি করছে। তাই মা গান্ধারী ছুটতে 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 কুরুক্ষেত্রের মাঠে এসে প্রবেশ করেছে। আর কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করেই দেখতে পেলেন শুকনো মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। কারো একটা হাত নেই, কারো দুটো হাত নেই, কারো একটা পা নেই, কারো দুটোই পাও নেই, কারো মুন্ডটা ছিন্ন ভিন্ন হয়ে আছে, কারো নাড়ি ভুড়িগুলো বেরিয়ে গেছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা গান্ধারী চিৎকার করে উঠলেন, ওরে দুর্যোধন, দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? একবার আমার কাছে ছুটে আয়, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি যে তোদের দেখতে পাচ্ছি না। মা পাগলিনীর মতো গান্ধারী কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে ছুটছেন, আর ছুটতে ছুটতে হঠাৎ দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। ছুটে গিয়ে দুর্যোধনের মরা মাথাটাকে কোলে তুলে নিয়েছে বল। আর দুর্যোধনকে বারবার বলছেন, ওরে এই দেখ, আমি তোর মা এসেছি, আমি তোর মা এসেছি, একবার একবার আমায় মা বলে ডাক, একবার আমায় মা বলে ডাক, আমি তোর মা এসেছি। দুর্যোধনের মুন্ডটাকে নিয়ে বারবার কাঁদছে আর চিৎকার করছে, একবার আমার সঙ্গে কথা বল, একবার আমাকে মা বলে ডাক, একবার আমার গলাটা জড়িয়ে ধর। আর হঠাৎ গান্ধারী শুনতে পেলেন যে তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছে। গান্ধারী মনে মনে চিন্তা করছে, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো, তুমি কে? যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই। তুমি কঠোর না তুমি কোমল, তুমি পাষাণ না তুমি মানব, না তুমি দানব, আমি তোমায় দেখতে চাই, তুমি কে? যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। অমনি পেছন থেকে বলে উঠলেন, মা আমাকে দেখতে গেলে তোমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না, আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনেও আছি, আমি তোমার ডান দিকে যেমন আছি, আমি তোমার বাঁ দিকেও আছি, আমি তোমার সামনে, পেছনে, ডাইনে, বামে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ, তুমি যেদিকে তাকাবে আমি সেখানেই আছি মা। কিন্তু আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না, টিউবলাইটের আলোতে আমাকে দেখা যায় না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারে না, তুমি আমায় দেখবে মা, এই দেখো আমি কে। আর অমনি গান্ধারী দেখতে পেলেন, দূরে নয় একবারে কাছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে
দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে কাউকে ডাকবার মতো রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছো। তুমি সেই কৃষ্ণ যে আমার কোল শূন্য করে দিয়েছো। আজ আমাকে মা বলে ডাকবার মতো কেউ নেই। আজ আমাকে মা বলে ডাকবার মতো কেউ নেই। আজ আমার বংশটাকে তুমি ধ্বংস করে দিয়েছো। তাই শোনো কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি সন্তানহারা জননী গান্ধারী, আমি দিলাম তোমায় অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাটি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। রাধে রাধে। যেই এ কথা বলেছে অমনি ভগবান বললেন, মাগো তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। হরি হরি বল হরি বল। তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, একটাও ছেলেকে আমি মারিনি। তুমি মনে করে দেখো, তুমি ভুলে গেছো আজ থেকে 18 দিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু হবে, সেই সকালবেলায় যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। আর দুর্যোধন তোমাকে প্রণাম করে বলল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি গান্ধারী ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কারগিলের যুদ্ধ নয়, এ যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা। তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আমি তোর মা, তুই আমার ছেলে। এই তোর মাথায় হাত রেখে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি বলে এলে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ, আমাকে অভিশাপ দিচ্ছ। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে কলিযুগের ধর্মটা কি না? কলিযুগের ধর্মই হচ্ছে নাম সংকীর্তন। রাধে রাধে। যে উপনিষদ আছে আমাদের হিন্দু সনাতন ধর্মে, যে বেদ, 4টে বেদ, সেই 4টে বেদ যে উপনিষদ, উপনিষদের মধ্যে একটা গ্রন্থের, একটা উপনিষদের নাম কলি সন্তরণ উপনিষদ। আর সেই কলি সন্তরণ উপনিষদে লেখা আছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বেদব্যাস মনে মনে চিন্তা করলেন, রাধে রাধে, তিনি তো লিখলেন। ও বাবা, চৈতন্য মহাপ্রভু তিনি এসে যখন কলি সন্তরণ উপনিষদ দেখলেন, লেখা আছে হরে রাম 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 হরে হরে, দেখলেন এটা হচ্ছে বৈদিক মন্ত্র, বেদান্তের মন্ত্র। এই মন্ত্র আপনি স্নান না করে বলতে পারবেন না, এই মন্ত্র আপনি যখন তখন বলতে পারবেন না। আপনাকে শুদ্ধ দেহে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে বসে নামটা জপ করতে হবে। চৈতন্য মহাপ্রভু বললেন, কলির জীব তো এত নিয়ম পারবে না, তাহলে কি করা যায়? মহাপ্রভু নামটাকে উল্টে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরি হরি বল।
তাহলে আগে ছিল হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু এসে উল্টে দিলেন, কারণ সবাই স্নান করে বলতে পারবে না, সকলের সময় হবে না। মহাপ্রভু এই নামটাকে উল্টে দিয়ে বললেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। হরি হরি বল। এইবার এই হয়ে গেল মহামন্ত্র নাম। আর এই মহামন্ত্র আপনি স্নান করতে করতে বলতে পারেন, রান্না করতে করতে বলতে পারেন, ঝাড়ু দিতে দিতে বলতে পারেন। এটা হচ্ছে কলিযুগের ধর্ম। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবাস। মায়েরা সবাই মিলে হাত তুলে উলু ধরি হরি ধরি দিয়ে হরি বলো মনে রে একবার হরি বল, হরি বল, হরি বল, মনে রে আমার। একবার হরি বল, হরি বল, মনে রে আমার। হাসি মাখা বদনে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। দেখো শ্মশানে শিবরাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল, হরি বল, মনে রে আমার। 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 তাই হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন। পদকর্তা বলছেন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো। সে যদি গৌরাঙ্গ করে সাং, সে যদি গৌরাঙ্গ করে আর নয়ন আনন্দেতে ভরে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তান, আর সর্বসিদ্ধি কর তলে তান। আর সর্বসিদ্ধি কর তলে তান। আমরা এই মুহূর্তে চলে যাব মহামুনি ভৃগু মুনির যজ্ঞে আমরা চলে যাব। একদিন ভৃগু মুনি যজ্ঞ করছেন, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন, যথারীতি সবাই এসেছে। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল। সবাইকে যেহেতু নেমন্তন্ন করেছেন, ত্রিভুবনের দেবগণের নিমন্ত্রণ কইলা। ত্রিভুবনের দেবগণের নিমন্ত্রণ কইলা। ত্রিভুবনের দেবগণের নিমন্ত্রণ
স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে। সমস্ত দেবী দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব সবাই এসেছেন ভৃগু মুনির যজ্ঞে। এমন সময় কি ঘটনা ঘটল, এখন ওই যজ্ঞের যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন কে না প্রজাপতি দক্ষ রাজা। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, 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 হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর তাহারে দেখিয়া কবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। ভক্তিমতী মায়েরা, ভৃগু মুনির যজ্ঞে দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব সবাই এসেছেন। আর যেই প্রজাপতি দক্ষ রাজা ভেতরে প্রবেশ করছে, অমনি সবাই উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার করছেন। উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে হাত জোড় করে নমস্কার জানাচ্ছেন। সবাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে, সবাই মাথা নিচু করছে, সবাই হাত জোড় করে নমস্কার করছে। এখন দক্ষ প্রজাপতির মনে মনে একটু অহংকার হয়ে গেল যে আমাকে দেখে সবাই প্রণাম করছে, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে। আচ্ছা, কারা কারা উঠে দাঁড়ায়নি, কারা কারা আমাকে নমস্কার করছে না, আমি একটু দেখে নিই, তারপরে তার মজা দেখাবো। এই দক্ষ প্রজাপতি চারিদিকে গোল গোল করে ঘুরে ঘুরে দেখছে। দেখলেন আমাকে দেখে সবাই নমস্কার করছে, কিন্তু ডান দিকের কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছেন। তারা না উঠে দাঁড়াচ্ছে, না মাথা নিচু করছে, না হাত জোড় করে নমস্কার করছে। এই প্রজাপতি দক্ষ রাজার মেজাজ গরম হয়ে গেল। ভাবলেন একটু দেখে নি, আগে কে একটু ভালো করে দেখে নি, তারপরে মজা দেখাবো। আর যেই ভালো করে দেখতে গেলেন, দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা। আমার বাবা বসে আছে গো। দক্ষ প্রজাপতির বাবা হচ্ছে ব্রহ্মা, কারণ ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে প্রজাপতি দক্ষ রাজার জন্ম হয়েছে। তাহলে সেই অর্থে ব্রহ্মা হচ্ছে দক্ষ রাজার বাবা। তাহলে বাবা তো আর ছেলেকে দেখে প্রণাম করবে না, আর বাবা ছেলেকে দেখে হাত জোড় করে নমস্কার করবে না। তাহলে আমার বাবা বসে আছে, উঠে দাঁড়ায়নি, বেশ করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখে নি, তারপরে তার মজা দেখাবো। আবার যেই ভালো করে দেখতে গেলেন, দেখলেন বসে আছে বাবারও বাবা। আমার বাবার যিনি বাবা তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু, তার মানে আমার দাদু। তাহলে আমার দাদু বসে আছেন, আমার দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না, আমার দাদু তো আর আমাকে প্রণাম করবে না। তাহলে দাদু বসে আছে, বেশ করেছে। আচ্ছা, দাদুর পাশের চেয়ারে কে বসে আছে একটু ভালো করে দেখে নি। আর যেই দেখতে গেলেন, অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালি গালাজ। মুখ দিয়ে বলে দিলেন গাধা, অভদ্র, অসভ্য, মূর্খ, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, ভূত প্রেতের সঙ্গ করে, সারা রাত্রি শ্মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মেখে বসে থাকে। কথাটা কাকে বলছে মা? কাকে? শিব ঠাকুরকে। ঠিক বলেছে, শিব ঠাকুরকে বলছে। আর যেই শিব ঠাকুরকে বলছে অভদ্র, অসভ্য, গাধা, মূর্খ, ভদ্র সমাজে বসতে জানে না, এই কথাগুলো যখন ভোলেনাথকে বলছে, ভোলেনাথ এই কান দিয়ে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। এই কানে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। তার কিছু যায় আসে না মা, তিনি কিছু মনে করছে না। কিন্তু শিব ঠাকুরের যারা ভক্ত তারা তো ছেড়ে কথা বলবে না। শিব ঠাকুরের যারা ভক্ত তারা সবাই চিৎকার করে বলে উঠলো, কি বলছেন আপনি? আপনার সাহস তো মন্দ নয়, আপনি আমাদের মালিককে বলছেন গাধা। স্বর্গমর্ত পাতালে যার থেকে বড় তত্ত্ব সম্রাট কেউ নেই, যার থেকে বড় তত্ত্ব সম্রাট কেউ নেই। আপনি তাকে বলছেন গাধা, আপনি তাকে বলছেন অভদ্র,
এখন যেই চিৎকার চেঁচামেচি হচ্ছে অমনি ভৃগুমুনি সামনে দাঁড়িয়ে বলছে একবারে চিৎকার করবে না, একবারে চিৎকার না। জামাই আর শ্বশুরের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? জামাই হচ্ছে শিব ঠাকুর আর শ্বশুর হচ্ছে দক্ষ রাজা, তাহলে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? আমি ভৃগুমুনি, আমি ব্রাহ্মণ, এই পৈতে হাতে নিয়ে অভিশাপ দিচ্ছি, তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তদের অভিশাপ দিয়ে দিলেন, তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। তখন শিব ঠাকুরের দলের লোক বললেন, আচ্ছা ভুলটা করলেন উনি আর অভিশাপ দিলেন আমাদেরকে, তাহলে আমরাও আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি যেমন আমাদের অভিশাপ দিলেন, আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। শিব ঠাকুর দেখলেন এখানে থাকা যাবে না, পরিবেশ চঞ্চল হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করি, এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাই। বাবা ভোলেনাথ ওখান থেকে উঠে আর ভগবানের নাম করতে করতে তিনি বাড়ি চলে যাচ্ছেন না। ভোলেনাথ বাড়ি চলে যাচ্ছেন ভগবানের নাম স্মরণ করতে করতে। তেরে মর্জি কা ও তেরে মর্জি কা मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, मेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम। कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए। मिट जाए औरन की नाम मेरे अलबेले, तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले राम। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন ঘটনা চক্রে কি হলো দেখুন। এদিকে বাবা ভোলেনাথ বাড়ি এলেন, আর বাড়ি এসে তার মনে হয়ে গেল যে আজকে রাত্রে অগস্ত্য ঋষির আশ্রমে সারা রাত্রি হরিনাম হবে, কীর্তন হবে, তাহলে একটু কীর্তন শুনতে যেতে হবে। আর যেই ভোলেনাথ কৈলাস থেকে মহারাষ্ট্রে কীর্তন শুনতে যাবেন, যেই ভোলেনাথ ঘরের বাইরে বেরিয়েছে, অমনি মা সতী, শিব ঠাকুরের স্ত্রী সহধর্মিনী মা সতী সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব,
আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। ও স্বামী, আমি আপনার সঙ্গে যাব। শিব ঠাকুর বললেন, আমি কোথায় যাচ্ছি তুমি কি জানো? মা সতী বলছে, আপনি তো হয় শ্মশানে যান আর নইলে হরি নামে যান। আমার মনে হচ্ছে আপনি কীর্তন শুনতে যাচ্ছেন। আজকে রাত্রে আমিও আপনার সঙ্গে যাব। বেশ, সারা রাত্রি জেগে কীর্তন শুনতে পারবে তো? মা সতী বললেন, হ্যাঁ পারবো। বেশ, তাহলে চলো। এখন স্বামী স্ত্রী দুজনে ষাঁড়ের পিঠে চেপে আকাশ মার্গে ওপর দিয়ে, আকাশ মার্গে মা সতী আর বাবা ভোলেনাথ দুজনেই যাচ্ছেন অগস্ত্য ঋষির আশ্রমে রামায়ণের কথা শুনতে। এখন সারা রাত্রি হরি কথা শুনেছে, সকালবেলায় দুজনে আবার ফিরে আসছে। যেভাবে গিয়েছিলেন সেভাবে দুজনে ফিরে আসছে। এখন রাস্তার মাঝখানে এমন সময় মা সতী ভোলেনাথের কাঁধে হাত দিয়ে বলছে, স্বামী দেখুন দেখুন, দেখুন না, একটু দেখুন না। আর যেই নিচের দিকে তাকিয়েছে, যেই বাবা ভোলেনাথ নিচে তাকিয়েছে, দেখছেন ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। আর গাছটাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, ওরে বৃক্ষ, তুই তো অনেক লম্বা, অনেক উঁচু, তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি সারা সকাল আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। তুই আমার সীতাকে দেখেছিস? বল না। কিছুক্ষণ পরে দেখছে একটা হাতি আসছে, হাতির সুরে ধরে বলছে, রামচন্দ্র তুই আমার সীতাকে দেখেছিস? একটা হরিণকে দেখে বলছে, তুই আমার সীতাকে দেখেছিস? একটা পাখিকে দেখে বলছে, ওরে পক্ষী, তুই তো অনেক উঁচু আকাশে উড়তে পারিস, তুই দেখ না আমার সীতাকে কোথাও দেখা যাচ্ছে নাকি, আমার সীতাকে দেখেছিস? রামচন্দ্র নিচে জঙ্গলে কাঁদছেন আর ওপরে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছেন, তালি দিচ্ছেন আর হাসছেন আর বলছেন, বাহ 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 ঠাকুর, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। আর কি, আমি আগেই বলেছি মা যে শিব ঠাকুর হচ্ছে তত্ত্ব সম্রাট। তত্ত্ব সম্রাট, স্বর্গমর্ত পাতালে শিব ঠাকুরের থেকে বড় তত্ত্বজ্ঞানী কেউ নেই। তাই বাবা ভোলেনাথ জানে যে রাম সীতার জন্য কাঁদছে, যে আমার সীতাকে দেখেছিস, আমার সীতাকে দেখেছিস, সেই রামের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতাকে হরণ করেছে। কোন দিন? ভগবান রামচন্দ্রের যদি অনুমতি না থাকতো, রাবণের ঠাকুর দাদার ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যান। তাহলে কোন দিনের কথা? না যেদিন রামচন্দ্র বিবাহ করে মা সীতাকে নিয়ে এলেন। মা এলেন শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি এসে সবাই মিষ্টি মিষ্টান্ন পরমান্ন খেতে দিচ্ছে, সীতা দেবী এক ফোঁটা জলগ্রহণও করছেন না, এক ফোঁটা জল খাচ্ছেন না, সমস্ত খাবার পড়ে আছে। সবাই অবাক হয়ে গেছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন হয়ে গেল, সীতা দেবী মুখে জল দিচ্ছে না। রাজা দশরথ জানতে পেরে বৌমার কাছে এসে বলছেন, মা তুমি আমার ঘরে আজ 3 দিন হয়ে গেল, এক ফোঁটা জলগ্রহণ করছো না, কি হয়েছে মা? সীতা দেবী বললেন, বাবা আপনার ঘরে আপনার রাজ্যে আমি জলগ্রহণ করতে পারছি না, কারণ আপনি ব্রাহ্মণ বধ করেছেন। দশরথ রাজা মাথায় হাত দিয়ে বলছেন, আমি ব্রাহ্মণ বধ করেছি? কখন, কবে? সীতা দেবী বললেন, বাবা আপনি মনে করে দেখুন, একদিন আপনি জঙ্গলে যাচ্ছেন মৃগয়া করতে, আর এদিকে অন্ধমুনি, স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, ছেলেকে জল আনতে পাঠাচ্ছে, যা তো বাবা একটু জল নিয়ে আয়, গলাটা শুকিয়ে যাচ্ছে। বাবা মায়ের জন্য ছেলে জল আনতে যাচ্ছে,
এখন মাটির কলসি করে নদীতে জলটা সরজু নদীতে ডুবিয়েছে, আর মাটির কলসিতে যখন জল ঢোকে একটা শব্দ হচ্ছে, আর সেই শব্দটা রাজা দশরথ শুনতে পাচ্ছে। রাজা মনে করছে হরিণ জল খাচ্ছে, আর হরিণ মনে করে শব্দভেদী বাণটাকে ছুঁড়ে দিয়েছে। আর যেই বাণটা ছুঁড়ে দিয়েছে অমনি অন্ধমুনির ছেলে সিন্ধুর বুকে এসে লেগেছে। সিন্ধু চিৎকার করছে, ও গো বাবা গো বাবা, তুমি আমায় ক্ষমা করো, তোমার পিপাসায় আমি জল দিই বাবা, পারলাম না, তুমি আমায় ক্ষমা করো বাবা, আমি তোমাকে জল দিতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবা। রাজা দশরথ ছুটতে ছুটতে এলেন, আর ছুটতে ছুটতে এসে দেখছে এক ব্রাহ্মণ সন্তান রক্তাক্ত কলেবরে পড়ে আছে, বুকে তীরবিদ্ধ অবস্থায়। দশরথ রাজা অমনি জড়িয়ে ধরে হাত জোড় করে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে হরিণ মনে করেছি। অমনি অন্ধমুনির পুত্র সিন্ধু বলে উঠল যে, হে রাজা দশরথ, এতে আপনার কোনো দোষ নেই, সব আমার কপালের লেখা, আপনার কোনো দোষ নেই। কিন্তু আমার একটাই দুঃখ, আমার বাবা মা অন্ধ, তারা জল পান করবে বলে অপেক্ষায় বসে আছে, আপনি কি পারবেন একটু জল দিয়ে আসতে? রাজা দশরথ ওই মাটির কলসি করে জল এনে অন্ধমুনির কাছে এসে দাঁড়ালেন। অন্ধমুনি বললেন, কে আপনি? রাজা দশরথ বললেন, আমি অযোধ্যা নৃপতি রাজা দশরথ। অন্ধমুনি বললেন, কেন এসেছেন? রাজা দশরথ বলছে, আমি আপনাকে জল দিতে এসেছি। না না না, আপনাকে জল দিতে হবে না, আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। দশরথ রাজা সত্যবাদী, তাই তিনি বললেন, আপনার ছেলে আর কোনোদিন আসবে না, আপনার ছেলেকে আমি শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি। না হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, রাজা মশাই। এ হতে পারে না, কি বলছেন আপনি? আমার পুত্র সিন্ধু, আমার পুত্র সিন্ধু মারা গেছে। ছটফট করে কাঁদতে কাঁদতে অন্ধমুনি বলছে, রাজা দশরথ, যে পুত্র শোক তুমি আমাকে দিলে, আমি মরবার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, একদিন আমার মতো পুত্র শোকে তোমাকেও মরতে হবে, একদিন আমার মতো পুত্র শোকে তুমিও মরবে। আজকে এই কথা সীতা দেবী মনে করিয়ে দিচ্ছেন রাজা দশরথকে, বলে, সেই দিনের কথা মনে হইল, 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 ও যে রাজা দশরথ কাঁদিতে লাগিল, দিনের কথা মনে হইল, রাজা দশরথ কাঁদিতে লাগিল, দিনের কথা মনে হইল। তাই আজকে সীতা দেবী বলছে, বাবা, সেই অপরাধ আপনি করেছেন, তাই আপনার বাড়িতে আপনার রাজ্যে আমি জল খেতে পারছি না। তখন রাজা দশরথ বললেন, মাগো, তুমি আমার শুধু বৌমা নও, তুমি আমার মা, বলো না মা, কি করলে অপরাধ থেকে মুক্ত হব? বললেন সীতা দেবী, তাহলে শুনুন বাবা, আপনার বাড়িতে এমন একজন ব্রাহ্মণকে এনে সেবা দিতে হবে, যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে জলগ্রহণ করেননি, যিনি আজ পর্যন্ত কারোর কাছ থেকে 1 টাকাও দক্ষিণা নেননি। সেরকম ব্রাহ্মণকে এনে যদি আপনার বাড়িতে সেবা দিতে পারেন, তাহলে আপনি অপরাধ মুক্ত হয়ে যাবেন। রাজা দশরথ বললেন, এরকম ব্রাহ্মণ তো কেউ নেই। বললেন, একজন আছে। তিনি কে? না, তিনি হলেন লঙ্কার রাজা রাবণ।
লঙ্কার রাজা রাবণ, ওই রাবণকে এনে আপনার বাড়িতে সেবা দিন, আপনি অপরাধ মুক্ত হবেন। তাই রাজা দশরথ চিঠি লিখলেন রাবণকে, আর রাবণ চিঠি পেয়ে ছুটে এলেন। দশরথ রাজা তার চরণ ধুইয়ে দিলেন, তার বাড়িতে সেবা করলেন রাবণ। এবার দক্ষিণা দিতে হবে মা। আচ্ছা মায়েরা আপনারা দেখুন, হরি বলে রাধে রাধে, একটু লক্ষ্য করে দেখুন, কীর্তনিয়া কীর্তন করার পরে অনেক মায়েরা কীর্তনিয়াকে ভিক্ষা দেন। এটাকে কি বলে? এটাকে দক্ষিণা বলে। এটা কিন্তু দান নয়, এটা দান নয়। আর কমিটির দাদারা, ভাইয়েরা, মায়েরা যারা আপনাদের কাছে গেলেন, আপনারা তাদেরকে শ্রদ্ধা করে ভালোবেসে যে টাকাটা তুলে দিলেন হরি নামে, এটা হচ্ছে কি না, এটা দান। এটাকে বলে দান। কিন্তু আমাকে যখন দিচ্ছেন তখন দান নয়, তখন দক্ষিণা। কেন না, আমি যে এখানে গান গাইছি, আমি যে পরিশ্রম করছি, আমি যে কষ্ট করে বলছি, এর মূল্য হিসেবে আপনি আমাকে 1 টাকা দক্ষিণা দিচ্ছেন। কিন্তু যেখানে যেখানে রাধে রাধে কোনো পরিশ্রমের মূল্য নয়, যেখানে এমনি এমনি দেওয়া হয়, তাকে দান বলে। তাই রাজা দশরথ রাবণকে সেবা করিয়ে বলছে আপনাকে কি দক্ষিণা দেব? রাবণ বললেন আমাকে কিছু দিতে হবে না, শুধু একবার সীতা মাকে আমি দেখতে চাই। দশরথ রাজা রাবণকে এনে দাঁড় করিয়ে দিলেন সীতা মায়ের ঘরের কাছে, আর রাবণ ভেতরে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে সীতা দেবীকে বলছেন, মা তুমি আমার মা, তুমি জগৎ জননী, তুমি মাতা, তোমার পায়ে ধরে অনুরোধ করে বলছি মা, আমি তোমার কাছে শুধু এসেছি, আমি তোমার স্বামী রামের হাতে মরতে চাই, আমি তোমার স্বামী রামের কৃপা পেতে চাই, আর কিছু চাই না মা। হরি বল, হরি বল। শুধু রামের কৃপা পেতে চাই। সীতা দেবী বললেন, তাহলে বাবা আমি তো রামের চরণের দাসী, আমি রামকে ডেকে দিচ্ছি, দাঁড়ান, আমার স্বামীকে ডেকে দিচ্ছি। এইবার সীতা দেবী রামচন্দ্রকে ডেকে দিলেন। রামচন্দ্র রাবণকে প্রণাম করলেন, রাবণ রামচন্দ্রকে প্রণাম করলেন। এবার রামচন্দ্র বললেন, বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি কি চান? রাবণ বললেন, আমি কিছু চাই না, আমি তোমার হাতে মরতে চাই, আমি কিছু চাই না, শুধু তোমার হাতে মরতে চাই। রাধে রাধে। যেই এ কথা বলেছে অমনি রামচন্দ্র বললেন, তাহলে আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে, আগে আমার কৃপা পেতে গেলে আগে সীতার কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে, গৌর সুন্দরের কৃপা পেতে গেলে আগে নিত্যানন্দের কৃপা পেতে হবে, এটা নিয়ম। ভগবানের কৃপা পেতে গেলে আগে গুরুর কৃপা পেতে হবে। তাহলে রামচন্দ্র রাবণকে বলছে, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। রাবণ বললেন, বলুন প্রভু কি করলে সীতা মায়ের কৃপা হবে? রামচন্দ্র বললেন, রাবণ আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব, 14 বছরের জন্য বনবাসে চলে যাব। সেই 14 বছরের মধ্যে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। 11 মাসের মতো সময় আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। সবাই জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। তাহলে যে রামের পারমিশনে রাবণ সীতাকে হরণ করে, সেই রামচন্দ্র গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে আমার সীতা কোথায়, পাখিকে বলছে আমার সীতা কোথায়। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে যে এটা অভিনয়, এটা নাটক, এটা লীলা হচ্ছে। তাই শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর হাসছে আর বলছে তোমার অভিনয় ভালো হচ্ছে। কিন্তু মা সতী তিনি কথায় কথায় তর্ক করে। তিনি বললেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি আমার মনে হচ্ছে সারা রাত্রি যে রামের কথা শুনলাম আমরা অগস্ত্য ঋষির আশ্রমে, সেই রাম আর জঙ্গলে কাঁদছে এই রাম, এই দুটো কি আলাদা না একজনই রাম? এ দুজন কি আলাদা? একজন। আমরা যখন সিনেমা দেখতে বসি, টিভিতে যখন সিনেমা দেখেন, প্রসেনজিতের নাম বিজয়, তাহলে বিজয় মানে যে, প্রসেনজিৎ মানে সে। তা শিব ঠাকুর বলছে যে সারা রাত্রি যে রামায়ণ শুনলে
সেই রামায়ণের রাম আর এই জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এই দুজন একই? মা সতী বললেন অসম্ভব, আমার মনে হচ্ছে রাম ভগবান নয়। কারণ ভগবান হলে অন্তর্যামী হবে, আর অন্তর্যামী হলে রামচন্দ্র জানতে পারতেন যে তার সীতাকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে। আর রাম যদি জানতো যে রাবণ নিয়ে গেছে, তাহলে গাছকে জিজ্ঞাসা করতো না, হাতিকে জিজ্ঞাসা করতো না, হরিণকে জিজ্ঞাসা করতো না। আমার মনে হচ্ছে রাম ভগবান নয়, রাম অন্তর্যামী নয়। আর আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব। তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব। আমি চ্যালেঞ্জ করে মা সতী শিব ঠাকুরকে চ্যালেঞ্জ করছি যে তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব। আমি প্রমাণ করে দেব যে রাম অন্তর্যামী নয়। শিব ঠাকুর বললেন তুমি কি করবে? অমনি মা সতী কি করলেন? সীতা সাজলেন। বাবা, মা সতী সাজলেন সীতা। আর সীতা সেজে সীতার মতো চুল, সীতার মতো রং, সীতার মতো ঢং, সব কিছু সীতার মতো সেজে, আর যেখানে রামচন্দ্র কান্নাকাটি করছিলেন, মা সতী গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, 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 আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। বলি আর কাঁদিতে হবে না গো, এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো। হাসিতা হাসিতা বলে আর কাঁদিতে হবে না গো, হাসিতা হাসিতা বলে আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদবেন না। এখন সতী সীতা সেজেছে। মা সীতার মতো চুল, সীতার মতো রং, সীতার মতো কাপড়, সব কিছু সীতার মতো সেজে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, আপনি আর কাঁদবেন না, আমি চলে এসেছি, আর কাঁদবেন না, কাঁদবেন না। এখন ভগবান রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন। আর যখনই চোখের জলটা মুছে নিচ্ছেন, সতী মনে মনে ভাবছে যে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমি চ্যালেঞ্জ করে এসেছিলাম যে তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব, আমি প্রমাণ করে দেব যে রাম ভগবান নয়। তাহলে আমি চ্যালেঞ্জে জিতে যাচ্ছি। এই তো রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন। আর ভগবান রাম চোখের জল মুছে নিয়ে হাত জোড় করে মা সতীকে বলছেন, মা আপনি আমার প্রণাম নিন, আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? আপনার ভোলেনাথ ভালো আছে তো নাকি? এখন সতী চমকে গেছে। সতী মনে মনে চিন্তা করছে, আমি 2500 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সীতা সেজে এসেছি, অবিকল দেখতে সীতার মতো আমি, তা আমাকে দেখে বলছে, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে তো ইনি অন্তর্যামী। এই তখনই মা সতী ঘাবড়ে গেছে। মানে মানে বলছি, আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন যে আমি সীতা নই? আপনি কি করে বুঝতে পারলেন? আমি তো পুরোপুরি সীতার মতো সেজে এসেছি। রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা তিনি আমার আগের দিকে দাঁড়ায় না, তিনি আমার পেছনের দিকে দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতার পেছনে হচ্ছে লক্ষণ। আগে রাম, তার পেছনে সীতা, আর তার পেছনে লক্ষণ। তাহলে লক্ষণ হচ্ছে গুরু, তাহলে আগে গুরু, সীতা হচ্ছে ভক্তি, গুরুর দেবের পরে হচ্ছে ভক্তি, আর ভক্তির পরে হচ্ছে কে না ভগবান। তাহলে তুমি কেমন সীতা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? এই যে কথা বলেছে অমনি সীতা, সতী কি করেছে, তাড়াহুড়ো করে ছুটে বাড়ি আসছে। আর ভোলেনাথ এদিকে কৈলাস পর্বতে চোখ বন্ধ করে বসেছিলেন। যেই সতী এসেছে অমনি বাবা ভোলেনাথ বললেন, সব ঠিক আছে তো? কি সব ঠিক আছে তো? মা সতী বললেন, হ্যাঁ সবই ঠিক আছে, সব ঠিক আছে। বলে ওখানে কি হলো? বলে কি আর হবে, আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন তিনি আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন
তিনি আমাকে প্রণাম করলো। বলে তারপরে কি হলো না, তারপরে আমি এখানে চলে এলাম। এই বলে নিয়ে মা সতী যেই শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, স্বামীর বাম দিকে স্ত্রী বসতে যাবে, অমনি ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি, ওই চাঁদের গায়ে চাঁদ লেগে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও যে 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। বলি 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, ও যে কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমি একটু মায়েদের কাছে জেনে নেব, মায়েরা যদিও জানেন তবু একটু মায়েদের কাছে জানবো যে মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে, কটা ছেলে আর কটা মেয়ে, মা আঙুলে দেখান হাত দিয়ে। 2টো মেয়ে 2টো ছেলে, ঠিক। আচ্ছা, 2টো মেয়ের নাম কি? লক্ষ্মী আর সরস্বতী। কার মেয়ে? কার মেয়ে? দুর্গা, তাই তো নাকি? বারবার জিজ্ঞাসা করছি কারণটা দেখুন, এক্ষুনি কথাটা কিন্তু উল্টে যাবে। তাহলে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী, তাই তো? এবার মা দুর্গাকে সৃষ্টি করলেন কে না 3 জন দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই 3 জনের শক্তিতে মা দুর্গার সৃষ্টি হলো মহিষাসুরকে বধ করবার জন্য। এবার মহিষাসুরকে বধ করে মা দুর্গা ব্রহ্মার কাছে এলেন, এসে বললেন আপনি আমাকে বিবাহ করুন। ব্রহ্মা বললেন তোমাকে আমি জন্ম দিয়েছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। মা দুর্গা বিষ্ণুর কাছে গেলেন, তিনি বললেন তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তখন মা দুর্গা ভোলেনাথের কাছে গিয়ে বলছে আপনি আমাকে গ্রহণ না করলে আমি আত্মহত্যা করব। শিব ঠাকুর বললেন একবার নয় 108 বার যদি দেহটাকে পাল্টাতে পারো তখন তুমি আমাকে পাবে। তাহলে এবার ভেবে দেখুন, তাহলে মা দুর্গার বাবা হচ্ছে ব্রহ্মা, মা দুর্গার আরেক বাবা হচ্ছে বিষ্ণু। তাহলে ভগবান বিষ্ণু যদি মা দুর্গার বাবা হন, ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম কি? বিষ্ণুর স্ত্রীকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তোমার? হ্যাঁ, রাধে রাধে। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর স্ত্রী। তাহলে ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী, ভগবান বিষ্ণু হচ্ছে বাবা। তাহলে বাবার স্ত্রী আমার কে হবে? আমার বাবার স্ত্রী আমার কে হবে? মা হবে তো। তাহলে এক্ষুনি ভালো করে বিচার করে দেখুন, মা দুর্গার বাবা যদি বিষ্ণু, তার স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে মা দুর্গার মা হয়ে যাচ্ছে না লক্ষ্মী? ও যে ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, ঘর আছে কিন্তু দরজা নেই আর জানালাও নেই, কিন্তু ভেতরে একজন আছে। বলে সে ঢুকলো কি করে?
সেটা কি? বলে ডিম। ডিমের মধ্যে দরজাও থাকে না, জানালাও থাকে না, কিন্তু ভেতরে একজন থাকে। হাঁসের ডিমের মধ্যে হাঁস আছে, পাখির ডিমের মধ্যে পাখি আছে। তাহলে ঘর আছে তার দুয়ার নাই, ও গো লোক আছে তার বাক্য নাই গো, বলো কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। আজ কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। ও যে ফকির লালন ভেবে বলে, ও গো ছেলে মরে মাকে ছুলে গো, ফকির লালন ভেবে বলে, ছেলে মরে যায় যদি মাকে ছুঁয়ে দেয়, সে আবার কে ছেলে বাবা? ছেলে মাকে ছুঁয়ে দিলে ছেলে মরে যাবে? ছেলে মায়ের কোলে থাকে, ছেলে মায়ের কোলে খায়, ছেলে মায়ের কোলে হিসি করে, আর এখানে বলছে ছেলে মাকে ছুঁয়ে দিলে ছেলে মরে যাবে। সেই ছেলেটাকে, ছেলে হচ্ছে নুন। নুন নুন লবণ। লবণ কোথা থেকে সৃষ্টি হয়? বলে সমুদ্রের গর্ভ থেকে, সমুদ্র থেকে। তাহলে সমুদ্র হচ্ছে মা, নুন হচ্ছে ছেলে। ওই এক মুঠো নুন নিয়ে সমুদ্রের জলে ফেলে দেবেন, বলে হরিবোল হয়ে যাবে। রাধে। ও যে ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো, বলি এই কয় কথার তত্ত্ব নইল, এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ও গো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লাগেছে, না ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লাগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যখনই মা দুর্গা, মা সতী গিয়ে শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, অমনি বাবা ভোলেনাথ আসনটাকে চেঞ্জ করে দিলেন। তাহলে স্বামীর বাম দিকে থাকে স্ত্রী, স্বামীর ডান দিকে থাকে মা, স্বামীর ডান দিকে কাকিমা, জেঠিমা, ভাইজি, ভাগ্নি, সব ডান দিকে। একমাত্র বাঁ দিকে থাকবে স্ত্রী। তাহলে বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করলেন কেন? না, শিব ঠাকুর বললেন আমার গুরু হচ্ছে রাম, রামের স্ত্রী হচ্ছে আমার গুরু মা, আর সেই সীতার রূপ তুমি ধারণ করেছো, আজ থেকে তুমি স্ত্রীর মর্যাদা পাবে না, আজ থেকে তুমি মাতৃ মর্যাদা পাবে। তাই আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। আর এদিকে প্রজাপতি দক্ষ রাজা একটা জায়গায় তার মাথা খারাপ হয়ে গেছে, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না, আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। এখন তিনি চিন্তা করছে কি করা যায়, কি করব, কি করব। আর এমন সময় আসছেন কে? নারায়ণ নারায়ণ নারদ মুনি এসে, ভক্তিমতী মায়েরা, নারদ মুনি এসে আজকে প্রজাপতি দক্ষ রাজার কাছে দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রজাপতি দক্ষ রাজার কাছে তিনি এসে দাঁড়িয়েছে। রাধে রাধে। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, বলিए भागवत महापुराण की, अनंत कोटि भक्त वृंदों की, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि बोल, हरि हरि। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा, राधा ढूंढ रही किसी ने मेरे श्याम देखा, राधा ढूंढ रही किसी ने मेरे श्याम देखा। श्याम देखा घन श्याम देखा, श्याम देखा घन श्याम देखा, श्याम देखा घन
अच्छे रात हुए ओ राधा तेरा ओ राधा तेरा ओ राधा तेरा उलझन राधा झूम रही